রসগোল্লা লক্ষ্মী ছেলেতে লক্ষ্মী ছেলের মতো সকলের মন জয় করার পর এবার আরো একবার লক্ষ্মী ছেলের মতো পরিচালনায় উজান গাঙ্গুলি। উজান, কেমন আছো? ভালো আছি, ভালো আছি। হ্যাঁ, পরিচালনা মানে 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 কি বলবো, তুমি স্টার কিড সেখানে। মানে কোথাও গিয়ে রক্ত তো কাজ করে, সেটা আছেই। তার পাশাপাশি এটাও যে নিজের কতটা টেনশন ছিল, একটা ছবিকে ডিরেক্ট করা, ক্যাপ্টেন অফ দ্য শিপ, কতটা টেনশন ছিল, বাদও ছিল। হ্যাঁ, 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 না, না। টেনশনটা খারাপ জিনিস নয়। আমার মনে হয় যে টেনশন হওয়াটা ভালো। পরীক্ষার আগেও টেনশন হয়, পরীক্ষা ভালো হয়, খারাপ হয়। সেটা আগের থেকে কোনোদিনও নির্ধারণ করা যায় না। আ প্রিপারেশন করে যেতে হয় পরীক্ষার জন্য এবং যতটা সম্ভব যেই উত্তরে যেই উত্তর দেওয়া সম্ভব, যেগুলো জানো সেগুলো লিখবে। তো অনেকটা সিনেমা বানানোটা সেটার মতোই অনেকটা। যে আমরা অনেক কিছু সিচুয়েশনে পড়ি যেগুলোর জন্য আমরা অপ্রস্তুত থাকি। গোটা টিমই অপ্রস্তুত থাকে। যেরকম হঠাৎ করে বৃষ্টি নেমে গেল। হ্যাঁ। আধা আধা দিন শুটিং হয়ে শেষ। তারপর আবার পরে আরেকদিন পরিকল্পনা করে আবার প্ল্যানিং করে করতে হবে। তো এরকম বিভিন্ন পরীক্ষা কিন্তু আমরা সবাই, আমি ছোটবেলা থেকে যেহেতু অবশ্যই দেখে এসেছি যে মা বা বাবা অভিনেতা বা আ প পরিচালক হিসেবে এইটা ফেস করে এসছেন এবং আমি জানি যে এটা খুবই একটা আনপ্রেডিক্টেবল একটা জিনিস। দায়িত্বটাও আনপ্রেডিক্টেবল খুব সেই দিক থেকে। যেকোনো সময় যেকোনো পরীক্ষায় সম্মুখীন হতে পারে তোমায়। তো আমারও এই ছবির ক্ষেত্রে সেটা হয়েছে, কিন্তু আ একসাথে মানে অভিনয়, আ আ পরিচালনা দুটো একসাথে করার যেটা চ্যালেঞ্জটা, সেটা বিভিন্ন রকমের অ্যালার্জি, জ্বর, অপারেশন সহ্য করে হ্যাঁ, সে বুঝতে হবে। সহ্য করে করেছি এবং আমার মনে হয় যে গোটা টিমের সাহায্য ছাড়া এটা সম্ভব হতো না। এবং আজকে যেই ছবিটা বেরোচ্ছে ২৪শে জুলাই, এটা একটা খুবই ইমোশনাল ব্যাপার সবার জন্য। সব ছবির জন্যই মানুষ খাটে। তো যেহেতু ঘটনাচক্রে আমি এই ছবির একটা অংশ এবং সেইজন্যে আরো এক্সাইটেড ফিল করছি এবং টেনশনটা ভালো টেনশন। এখন টেনশনটা থাকুক। হ্যাঁ, টেনশন কিন্তু ভালো, অ মানে করে। হ্যাঁ, টেনশনের হ্যাঁ, হ্যাঁ, কাজও ভালো। কিন্তু ভালো হ্যাঁ, হয়ে যায়। ইয়েস, ইয়েস। তো বাবার টিপস, মায়ের টিপস কতটা কাজে লাগিয়েছো তুমি? বা তারা কি টিপস দিয়েছেন এই কাজটার ক্ষেত্রে পরিচালক হিসেবে? না, অবশ্যই তাদের থেকে তো আমি অনেক কিছু মানে শিখেই আসছি। মানে ওটাই আমার দায়িত্ব। মানে একজন সন্তান হিসেবে তাদের কাছ থেকে শেখা, বোঝা এবং তারা মানে চিরকালই আমাকে ওই অপশনটুকু দিয়েছেন যে, "তুমি এটা করো বা ওটা করো।" মানে আমাকে ছোটবেলা থেকেই অপশনস দিয়ে আমাকে বড় করেছেন। যে কোনোদিনই আমাকে বলেননি, যে কিছু চাপানো হয়নি আমার মানে উপরে। ওটাই করো কখনো না, বলেনি? কখনোই বলা হয়নি। মানে এটা ছোটখাটো জিনিস যে, "তুমি আজকে ডেইরি মিল্ক খাবে নাকি মিল্কি বার খাবে?" মানে এই ছোটখাটো জিনিস থেকে তুমি কি মানে যাদবপুরে পড়তে চাও? নাকি তুমি দিল্লি ইউনিভার্সিটিতে ব্যাচেলার্স করতে চাও? এই চয়েস গুলো আমার কাছে লাইফে ছোটবেলা থেকে আসছে বলে আজকে কোনো টিপস মানে এটা করো বা ওইটা করো না, এইটা কখনো আমি তাদের কাছ থেকে পাইনি। যেই কারণে মানে মানে পরিচালনা করার সময় আমি খুবই মানে আমার ইচ্ছেতে নিজের মতো করে আমি অনেক কিছু করতে পেরেছি উইথআউট দ্যাট মানে মেন্টাল ভয়েস যেটাকে হয় না? মাথার মধ্যে যেটা তাদের গলাটা হয়তো আসছে যে এটা করো না, এইটা কখনো আমি শুনতে পাইনি। রাদার আমি বলব যে তাদের আ পরিচালনা করার ধরন বা গল্প বলার ধরনের সাথে আমার মানে খুবই কম মিল বলে আমার মনে হয়। কিন্তু তাদের যে টিপস মানে বলতে গেলে সবাই ভাববে হয়তো প্রফেশনাল টিপস, কিন্তু তাদের থেকে মেইন যে টিপসটা আমি পাই সেটা কিন্তু অ্যাকচুয়ালি মানুষ হিসেবে। কারণ তারা সেটে বা তারা কাজের সময় যেরকম ভাবে তাদের জায়গাটুকুকে মানে জায়গাটুকু মানে তাদের দায়িত্বটাকে যেরমভাবে তারা পালন করতে পারে, মানে একটা মানে ঠান্ডা মাথায়, মানে একদম পরিষ্কারভাবে সবার সাথে মিলেমিশে তারা কাজ করেছে সারা জীবন। তো আমার মনে হয় যে সেইটাই সবচেয়ে বড় টিপ। এই যে ডিরেক্টরের দায়িত্বটা কিন্তু অধিকাংশ শুধুমাত্র অ্যাকশন কাট বলা নয়। না। সেটা হচ্ছে সবাই যে ওই একটা ছবির জন্য একসাথে এসে ওই ছবিটার বিশ্বাস করে কাজ করছে, এইটাকে সম্মান দেখানো। তো এইটাই সবচেয়ে বড় টিপ আমি তাদের কাছ থেকে পেয়েছি। মাও তো রয়েছেন ছবিতে। হ্যাঁ, মাকে মা ডিরেক্ট করা। হ্যাঁ, মা রয়েছেন, কিন্তু যেরমভাবে সবাই ভাববে যে মা থাকবে সেরকমভাবে আদৌ নয়। আচ্ছা, এটা ওখানে একটা চমক আছে। ওটা একটু অন্য রকমের একটা চরিত্র আমি বলব। কিন্তু সেইটার মধ্যে একটা অন্য নার্ভাসনেস ও কিন্তু ছিল। হুম। মানে মা মানে এটা হচ্ছে মানে যেরকমভাবে হেডমিস্ট্রেস রাউন্ডস দেয় না ক্লাসে? মানে হ্যাঁ, যখন পড়াশোনা করছে পাশ দিয়ে এরকম করে বেরিয়ে গেল প্রিন্সিপাল, হ্যাঁ, ওই একটা ফিলিং কিন্তু আমার ছিল হালকা। যে মা যখন সেটে আছে, যেহেতু আমি ১ম বার করছি এবং হ্যাঁ। অনেক মানে মানে হয়তো কোনো ভুল ত্রুটি হওয়ার কোনো জায়গা বা মানে সুযোগও নেই। কিছু কিন্তু তাও বোঝার মনে হচ্ছে যে কিছু একটা গন্ডগোল হচ্ছে। একটু স্ক্রিপ্টটা নিয়ে, "হ্যাঁ, বলো কি করতে হবে? হ্যাঁ, বলো। হ্যাঁ, করে দাও এটা।" এবারে হঠাৎ কাজ দেখানোর একটা অকারণের একটা মানে ওরকম একটা ইচ্ছে এরকম মানে হয়েছিল। একই স্কুলের ছেলে
মানে পড়ছে আর মা টিচার, সেখানেও কিন্তু এই একটা জিনিস কাজ এই করে। ওরকমই আর ওরকমই মনে হয়েছিল যে মা দেখুক যে আমি কিরকম সুন্দর ইয়ে কাজ করছি। ওটা একবার দুবার হয়েছে, কারণ তখন পরে নিজেই হেসেছি ভেবে। তার মাকে বলেছি, মা জানো তো কি করছিলাম সত্যি, স্ক্রিপ্ট নিয়ে এরকম করে দাঁড়িয়ে আছে। হ্যাঁ বলো বলো কি হয়েছে করে। কিন্তু ক্রমশ সেটা অবভিয়াসলি মানে প্রথম দিন পর দ্বিতীয় দিন করতে করতে কাজের চাপে সবাই একসাথে কাজ করতে করতে যেটা হয় তখন মানে তার সাথে আমার অভিনয় করার সৌভাগ্য হয়েছে এর আগে। এই নিয়ে দুবার হলো। তো অনেক কিছু শিখলাম তো বটেই, কিন্তু নার্ভাসনেসটা কিন্তু ছেলে হিসেবে নার্ভাসনেসটা কিন্তু এখনো মানে মানে পরবর্তীকালে কাজ করলেও আবার আবার থাকবে। তোমার জীবনে সুপার হিরো কে? আমার জীবনে সুপার হিরো আপাতত মেসি। হ্যাঁ, খেলা দেখছো তো নিশ্চয়ই। এটাই হচ্ছে সবচেয়ে মানে আমি আমি সত্যি মানে ছোটবেলা থেকে অনেক বছর ধরে ফুটবল দেখছি এবং মানে আমার প্রিয় ক্লাব যেরকম হচ্ছে বার্সেলোনা, আচ্ছা এবং মেসি হচ্ছে আমার অন্যতম মানে ফেভারিট আচ্ছা। ফুটবলার। এবার খুবই টিপিক্যাল আনসার আমি জানি, এবার অসহ্য লাগবে এটা শুনতে হয়তো, কিন্তু আমি সত্যি মানে 2006-07 থেকে খেলা দেখছি। মানে যখন মেসি সেই মেসি হয়নি, তো সেই জার্নিটাও খুব ক্লোজলি ফলো করেছে। এবার স্যাডেস্ট ব্যাপার হচ্ছে যে আমি বিশ্বকাপের সব ম্যাচ একসময় মানে আগের বার দেখেছিলাম, তো এইবার মানে কাতুকুতু বুড়ো এতটাই মানে সুপার হিরো মার্কা হয়ে গেছে আমার লাইফে যে এখন আর্জেন্টিনার খেলাও আমি দেখতে পারিনি এবার। মানে এটা এটা অভাবনীয়। আর বাবা নিজে আমাকে বারবার ফোন করে যাচ্ছিলেন বাড়ি থেকে যে কিরে গোল দিয়ে দিলে তো তুই কোথায়। আমি তখন এডিট রুমে বসে, তো এইটা বাহ! কিন্তু এইটা নিয়ে আমার কোনো মানে এটাও একটা জীবন, এটাও একটা আক্ষেপে নেই। এক্সপেরিয়েন্স। হ্যাঁ তবে কি পরের বিশ্বকাপ তো আর আমরা মেসিকে পাচ্ছি না। সেটা একটা কোথাও গিয়ে তোমার সে আমার বলাই যায় না, আগের বিশ্বকাপেও ভেবেছিলাম মেসিকে পাবো না, এবারও চলে এলো, কিছু কোনো গ্যারান্টি নেই কিন্তু। এবার আবার কাতুকুতু বুড়ো। Yes. সেটা হচ্ছে কাতুকুতু বুড়ো যখন মানে যখন আমরা জানলাম যে ছবিটা আসছে, এরম একটা নামের ছবি আসে, তখন কিন্তু কোথাও গিয়ে সেই আচ্ছা সুকুমার রায়ের এই কাতুকুতু বুড়ো ওটা কিভাবে হবে? কি বৃত্তান্ত? আমার মনে হয় তুমিও এরকম অনেক প্রশ্ন পেয়েছো। কেউ তোমার মানে তোমার কাছে কোয়েরি করেছে। তো কি ব্যাপারটা কি? মানে কিরকম লেগেছিল তখন? তারপরে একেবারে সেটা তো নয়, সেটা আমরা জেনে গেছি অলরেডি। তো মানে গোটা বিষয়টা নিয়ে একটু বলো। এবার সবাই একটু মানে স্বাভাবিকভাবে মানে তারা যখন জানতে পেরেছে যে এর একটা সুপার হিরো ছবি করে, তারপর নাম দেখছে কাতুকুতু বুড়ো, এবার অ্যাসোসিয়েশন আর কালচারাল মানে একটা জগা খিচুড়ি হয়ে গেছে হয়তো ওদের মাথায় ভাবনা চিন্তায়, তাই না? কারণ ওরা ভাবছে যে কিছু একটা ম্যান হবে, যে কারণে লোকে বলেছে তো বেগুন ম্যান। হ্যাঁ, এবার এটা আমার অসম্ভব মজা লেগেছে এটা শুনে। আর তো এবার কাতুকুতু বুড়ো কেন একটা সুপার হিরো, অ্যাপারেন্টলি সুপার হিরো মুভি হ্যাঁ, হ্যাঁ। একটা নাম। প্রথমত বলছি এটা তো শুধুমাত্র একটা সুপার হিরো মুভি নয়। আচ্ছা। এইটা প্রথমত একটা কথা। দ্বিতীয়ত হচ্ছে আমাদের এই ছবির পোস্টারে সুকুমার রায়ের সেই কবিতার সাথে যে আঁকাটা ছিল হুম। সেটাও আছে। হ্যাঁ, দেখতে হ্যাঁ, পাচ্ছি। হ্যাঁ সেটাও আছে, এবং কবিতাটা শুধুমাত্র একটা কবিতা তো না, একটা কবিতা বা একটা টেক্সট বা একটা গান কখনো শুধুমাত্র সেটা থাকে না। সেটা যখন এই লেভেলে জনপ্রিয় হয়ে যায় তখন সেটা সমাজের একটা অংশ হয়ে যায়। বা একটা বিভিন্ন মানুষের ছোটবেলার একটা অংশ হয়ে যায়, এবং সেটা অবশ্যই হয়েছে। আমরা ছোটবেলায় সবাই এটা পড়েছি। অনেকে হয়তো পড়েনি। সেটা মানে হতেই পারে, মানে ঘটনাচক্রে হয়তো পড়েনি। কিন্তু এই কবিতাটা মানে আবৃত্তি কম্পিটিশনে আমরা শুনতাম অন্যরা বলছে, এই কবিতা না হলে আবোল তাবোল বলছে বা বিভিন্ন অন্য রকমের নার্সারি রাইম, ইংরেজিতেও হতে পারে। এবার আমার পয়েন্ট হচ্ছে যে যেই নার্সারি রাইম গুলো যারা লেখেন, কারা লেখেন? বাচ্চারা লেখেন? না। লেখেন না। এবার এই কবিতাগুলোর মধ্যে ননসেন্স এলিমেন্টও থাকে মাঝে মাঝে, Absolutely. তাই না? হুম। যে এই কাতুকুতুবুড়ো কে? এই মানুষটাকে আমরা কখনো দেখেছি কি আগে? সবার ১ম এ মনে হবে যে একটা আনরিয়াল ক্যারেক্টার। কাউকে বা দেখলেই সে কাতুকুতু দেয়। হ্যাঁ, এটা হতে পারে হতে কখনো। পারে কখনো। এবার আবোল তাবোল। আবোল তাবোলের মধ্যে যে ফ্রেজ গুলো আছে, হুম, হুম। আইরে আইরে ভোলা খেয়াল খোলা স্বপন দোলা নাচিয়ে আয়। নাচিয়ে। এবার এই যে কি তোড়ায় বাঁধা ঘোড়ার ডিম। মানে এই জিনিসগুলো ইমেজ গুলো হচ্ছে প্রত্যেকটা আনরিয়াল ইমেজ, রাইট? রাইট। আর সবাই ভাবছে ঘনিয়ে এলো ঘুমের ঘোর, গানের পালা সাঙ্গমোর। এটা শুনে মনে হচ্ছে যেন গানটা শেষ হয়ে গেল, সবাই হ্যাঁ। পার্টি শেষ বাড়ি যাও। এবার আসলে তো সেটা নয়। না। আসলে এটা সুকুমার রায় যেই অবস্থায় লিখেছেন সেইটার একটা রিফ্লেকশন, যেখানে তার জীবন একদম শেষের দিকে। তো এই ননসেন্সের মধ্যেও সেন্স লুকিয়ে আছে। এবং আমার পয়েন্ট হচ্ছে যে এই কাতুকুতু বুড়োর যে কবিতাটা, হুম। এটা আমরা ছোটবেলার কবিতা হিসেবেই এত বছর ধরে চিনে এসেছি। আমার পয়েন্ট হচ্ছে যে সবসময় অনেক লাইফে জীবনে জীবনে এমন অভিজ্ঞতা হয়, সমাজে এমন পরিস্থিতি তৈরি হয় যেখানে ছোটবেলার জিনিসগুলো আর ছোটবেলার থাকে না বা থাকতে দেওয়া হয় না। তো সেরকম একটা পরিস্থিতির থেকেই কিন্তু কাতুকুতু বুড়োর জন্ম। বেশ। এরপরে কি প্ল্যান ইয়ে উজানের?
এরপরে এখন 24শে জুলাই ছাড়া আর কিছু ভাবতে পারছি না এই মুহূর্তে। একদম। হ্যাঁ তোমার ছবিতে রাহুলও রয়েছে। হ্যাঁ, আমার রাহুলদার সাথে মানে আমার একমাত্র মানে কাজ করার অভিজ্ঞতা। এর আগে আমি ছোটবেলা থেকে রাহুলদাকে তো অবশ্যই মানে তার সাথে কথা হয়েছে, আলাপ হয়েছে। কিন্তু ১ম বার কাজ করার যেই অভিজ্ঞতাটা সেটা মানে অতুলনীয়। হুম। এবং আমি মানে এর আগে মানে আমি এটা নিয়ে বেশি আলোচনা করতে চাই না। কারণ কি বলতো যে মানে উনি আর আমাদের সাথে নেই। হ্যাঁ। এবং এই কাজের প্রেক্ষিতে প্রমোশনের সময় উনার ব্যাপারে আলোচনা করাটা কোথাও গিয়ে একটা আটকাচ্ছিল। ঠিক। মানে ওটাকে ইনকেস ব্যবহার আমি করতে চাই না বলে আমি বেশি আলোচনা করতে চাই না। এইটুকুই বলবো যে ওনাকে আমরা খুব মিস করি এবং এই ছবিটা বেরোলে সবাই আবার তার কাজ দেখতে পারবেন। এইটুকুই বলার। এবং আমি প্রচন্ড মানে আমার ভেরি ফরচুনেট যে আমি এই সুযোগটা অন্তত পেরেছি ওনার সাথে কাজ করার এবং ওনাকে চিনতে পারার সেটে। বাস এইটুকুই আরকি। না, তবে একটা কথা বলবো, সেদিন তোমাকে দেখেছিলাম আমরা থানায় যেতে, সেদিন তুমি হাঁটতে পারছো না, কৌশিকদা তোমাকে নিয়ে গেছিল, সেদিনই তোমার মুখে চোখে রাহুলের জন্য যে ভালোবাসা, যাকে আমাদের সকলেরই ভালোবাসা রয়েছে, কাতুকুতু দিয়ে হাসানোর মতো ছবি কি এটা? হাসির এলিমেন্ট আছে বা কি আছে যদি ছোট্ট করে বলো একটু। কবিতাতে লাইন আছে, হাসির চেয়েও কান্না পাবে বেশি। হুম। আমি বলছি দুটোই পাবে আচ্ছা। এখানে, দুটোই আচ্ছা। আছে। কারণ আমার মনে হয় যে এই ছবিটার বেশি আর এখন তো ওটা বাকি সবই ক্রমশ প্রকাশ্য। কিন্তু মূল বিষয়টা হচ্ছে যে যেগুলো কান্নার বিষয়, হুম। সেই কান্নার বিষয়ে বা যেই বিষয়গুলো নিয়ে আমরা সবাই খুবই হতাশ হয়ে আছি, হুম। গোটা সমাজ হিসেবে, সেগুলো নিয়ে হতাশার ছাড়াও আরো অন্য ভাষায় হুম। সেই হতাশাটাকে প্রয়োগ করা যায় এবং হাসি মুখে সেই হতাশাটাকে উড়িয়েও দেওয়া যায়। তো ওই স্পিরিটটাই কিন্তু কাতুকুতুগুলো ধরার চেষ্টা করছে। প্রেম আছে। অবশ্যই। বিশেষ তো ট্রেলারে যে গানগুলো বেরিয়েছে আপাতত ৩টে গানের মধ্যে ২টো গানই প্রেমের গান। হুম। এবং প্রেমের গানের প্রতি সবারই একটা আলাদা হ্যাঁ। ভালোবাসা আছে। এবং আমাদের ছবিতে লাবুডুবু বলে একটা প্রেমের গান আছে, যেটা আরো নতুন ইনোসেন্ট প্রেমের একটা গান, যেটার মধ্যে এখন মানে বেশ সুন্দর একটা বিট আছে। এবং সেই গানটা আমি আর রাপুর্ণাই গেয়েছি, আমরা দুজনে অভিনয় করেছি এই ছবিতে। আর তাছাড়া বুড়ো বুড়ি বলে একটা গান আছে, যেটাতে আমি কম্পোজ করেছি এবং বাবা আর আমি একসাথে লিখেছি। হুম। দেবায়ন আর সৃজিতা গানটা গেয়েছে। ওই হুম। ছবিটা, ওই গানটা এখন সবারই খুবই ভালো লাগছে, লেটেস্ট যে গানটা হুম। বেরিয়েছে। হুম। তো এই দুটো প্রেমের গান আছে এবং আমার মনে হয় যে হ্যাঁ, মানে কাতুকুতুর মধ্যে এই এলিমেন্টস গুলো সব একসাথেই আছে। এবং সেই আপনি এমন খুবই কম এলিমেন্ট পাবেন আশা করি, যেগুলোতে আপনার সত্যি মিস করবেন। কারণ প্রেমের গল্পটাও সত্যি আমার মনে হয় যে খুবই মানে মানুষকে আশা করছি খুব টাচ করবে। থ্যাংক ইউ সো মাচ উজান। না না, আমার শেষে একদম কাতুকুতু ও, বুড়ো কবিতাটা মনে আছে? শুরু থেকে বলতে পারবে একটু? অনেকটাই মনে আছে অ্যাকচুয়ালি। বলো না, একটু শুনি। আর যেখানে যাও না রে ভাই সপ্তসাগর পার, কাতুকুতু বুড়োর কাছে যেও না খবরদার, সর্বনেশে বৃদ্ধ সে ভাই, যেও না তার বাড়ি, কাতুকুতুর কুলপি খেয়ে ছিঁড়বে পেটের নাড়ি। এটুকুই বলো, বাকিটা ছবিতে দেখতে হবে। ঠিক আছে, তা তুমি কাউকে কি মানে মানুষকে কি বলবে যে কার কাছে যাবেন না, কিসের পেছনে ছুটবেন না, এরকম কোনো অ্যাডভাইস রয়েছে? শেষ, একদম শেষে কিসের পেছনে ছুটবে না, কার কাছে যাবে না? ছোটবেলায় সবাইকে শেখানো হয়েছে গুড টাচ ব্যাড টাচ। Right. বাস এইটুকুই বলবো আপাতত। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ উজান, দারুণ লাগলো। কোথাও গিয়ে ও কিন্তু ছেলেবেলাটা ফিরে পেলো আরেকবার কবিতাটা বলে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নবনীতা দত্তগুপ্ত রিপোর্ট, ইটিভি ভারত, কলকাতা।